সালমান শাহর মৃত্যু নিয়ে হঠাৎ সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর সেটা শুরু হয়েছে গত সোমবার জনপ্রিয় এই চিত্রনায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। আজ সকাল 8:34 আবারও লাইভে আসেন রুবি। জানালেন সালমান শাহ সম্পর্কে নতুন তথ্য। এ সময় তিনি একটানা প্রায় 25 মিনিট লাইভে থেকে সালমান শাহ মৃত্যুর পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছেন। এর সাথে বলেছেন পূর্বে আবেগের বশে তিনি সরাসরি সালমান শাহর খুনের কথা বলেছেন। আসলে তার এইভাবে বলা ঠিক হয়নি, আর তাই তিনি তার পূর্বের বক্তব্যে একটু পরিবর্তন এনে বলেছেন সালমান শাহর মৃত্যু খুন না আত্মহত্যা এ নিয়ে কথা বলবো না, তদন্তই প্রমাণ করবে সেটা আসলে কি। তিনি আরো বলেন সামিরা কেন সামনে এসে বলে না যে আমি কি করেছি, আমাকে নিয়ে কেন এত প্রশ্ন, বা আমার কি কারণ ছিল যে আমি ওকে খুন করব। কিছুই তো বলে না ও, যা বলে ওর বাপ শফিকুল হক হীরা। সালমান শাহের মৃত্যুর দিনের একটি ঘটনা তিনি উল্লেখ করেন। ভিডিওতে তিনি বলেন, যেদিন সালমান শাহ মানে ইমন মারা যায়, আমাদের সবাই তাদের বাসায় যাওয়ার পর ইমনের স্ত্রী সামিরা কেন আমাকে না জানিয়ে আমার ছেলে ইহসান জামিল ভিকিকে একটা কাপড়ের পুঁটলি দিয়েছিল ওদের বাসা থেকে আমাদের বাসার ছাদে ফেলার জন্য। কি ছিল ওই কাপড়ের পুঁটলিতে? কেন আবুলের কাছে সালমান শাহ সুসাইড নোট ছিল? লাইভের এক পর্যায়ে তিনি প্রশ্ন ছুড়েছেন সামিরা কেন কথা বলে না, সামিরা কেন সামনে আসে না, ও কি ভিআইপি? বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেও কি উপরে যে উনি কথা বলতে পারেন না, জনগণের সামনে আসতে পারে না? কেন ওনার ভয়? কারণ কথা বলতে পারবে না তো, জবাব নাই তো। ভিডিওতে তিনি বলেন এটি একটি খুন, যেহেতু হাজব্যান্ড মারা যাওয়ার পর সামিরা হাসপাতালে না গিয়ে গয়নাগাটি বা কোনো কিছু, আমি জানি না কি ছিল ওই কাপড়ের মধ্যে বাঁধা, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। ভিডিওতে তিনি আবার বলেন এটি হত্যা নাকি আত্মহত্যা তা আমি জানি না, আগের ভিডিওতে আমি এটাকে হত্যা বলেছিলাম, কারণ তখন আমি ইমোশনাল ছিলাম বেশি, যার কারণে আমি বলেছিলাম এটা হত্যা। হত্যা কি আত্মহত্যা এটা তো ঠিক মতো যদি আবার সামিরা বা সামিরার বাবাকে নিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে ঠিকই বের হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।